আগামীকালকে 17ই জুন তেসরা আষাঢ় ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রীমঙ্গলে এই মাঠে ইনশাআল্লাহ কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের যে সমস্ত ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা, একটা পরিবারের যে মা সদস্য, বয়োজ্যেষ্ঠ সদস্য যিনি পরিবারের মুরব্বী, ওই পরিবারের মধ্যে অর্থাৎ ফুলপুর মির্জাপুরের 1 নম্বর ওয়ার্ডের যে মায়েদের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়ার যে কার্যক্রম, এটির মাধ্যমেই এই সরকারের ফ্যামিলি কার্ড বিতরণের 3য় দফার শেষ অর্থাৎ পাইলটিংয়ের 3য় পর্যায় সমাপ্ত হবে আগামীকালকে ইনশাআল্লাহ বাংলাদেশের 20টি অঞ্চলে। একযোগে কালকে বাংলাদেশের 20টি অঞ্চলে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হবে। সিলেট বিভাগে এই পর্যায়ে 4টি অঞ্চল রয়েছে। একটি চুনারুঘাট, একটি হচ্ছে শ্রীমঙ্গল, একটি হচ্ছে রাজনগর, আর একটি হচ্ছে আমাদের কলিমুদ্দিন মিলনের সাতক দোয়ারা বাজার। কাজেই এই 4 এলাকা সহ আরও বাংলাদেশের 16টি এলাকার মধ্যে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি কালকে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন। এবং বিএনপির এটি একটি নির্বাচনী ওয়াদা ছিল, যেটি বর্তমান সরকার, যেহেতু জনগণ বিএনপিকে দেশ সেবা করার সুযোগ দিয়েছে, কাজে এটি বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে অন্যতম, যার মাধ্যমে বিএনপি মনে করে, সরকার মনে করে, দল মনে করে যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে আগামী দিনে এই বাংলাদেশকে নারীদেরকে স্বয়ম্বর করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাকে আরও বেশি ক্ষমতায়ন করা, এবং যার মাধ্যমে ফ্যামিলি কার্ডের বিতরণকৃত টাকা দিয়ে যাতে প্রত্যেকটা পরিবার, এই পরিবারের সদস্যদের স্বাস্থ্য খাতে যাতে তারা ব্যয় করতে পারে, স্কুলে বাচ্চাদের খাবারের জন্য, পুষ্টির জন্য ব্যয় করতে পারে, সব তাদের পরিধানের কাপড় চোপড়, বইপত্র কেনা, এবং তাদের গৃহপালিত যে সমস্ত হাঁস মুরগি এগুলো প্রতিপালন করে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে, বৃক্ষরোপণ অথবা কোনো সূচি শিল্প অথবা কোনো কুটির শিল্পের মধ্যে বিনিয়োগ করে যাতে মহিলারা আরও বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি। এবং এটি কোনো ব্যক্তি নয়, এটি পরিবার কেন্দ্রিক একটি কর্মসূচি। বিএনপি মনে করে ব্যক্তির উন্নয়ন এসছে, পরিবারের উন্নয়ন যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশ থেকে দারিদ্রতা অনেকটা কমে যাবে, এবং গ্র্যাজুয়ালি আমরা যদি পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করতে পারি, আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 4 বছরের মধ্যে সমগ্র বাংলাদেশের 180 মিলিয়ন পিপুল, এবং আমাদের ধারণা 3.6 থেকে 4 কোটি পরিবার রয়েছে। এই পরিবারের মধ্যে আমরা 4 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ইনশাল্লাহ সমাপ্ত করতে পারবো। এর মধ্য থেকে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষরাই এটা সুবিধাভোগী হবেন। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষগুলো ওনারাও ফ্যামিলি কার্ড পাবেন, বাট সুবিধাভোগী হবেন নিম্নবিত্ত, দরিদ্র এবং হতদরিদ্র, এই গ্রুপ অফ পিপুল। এবং এছাড়াও যেহেতু কথাটা এসছে যে শ্রীমঙ্গল, চায়ের যদি রাজধানী আমরা বলি, মৌলভীবাজারকে বলি, শ্রীমঙ্গলকে আমরা বুঝাই। কাজেই শ্রীমঙ্গলে এটা শুধু চা তা নয়, এছাড়াও এটা একটা আপনার পরিবেশগত দিক দিয়ে অথবা পর্যটনের একটা বিপুল সম্ভাবনার জায়গা হচ্ছে শ্রীমঙ্গল। এখানে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য সরকারের যে গৃহীত পদক্ষেপ, সেগুলো ইনশাল্লাহ ফ্যামিলি কার্ডের পাশাপাশি কালকে দেখবেন যে চা শ্রমিকদের আবাসনের জন্য সহযোগিতা করা, চা শ্রমিকরা যারা অসুস্থ তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করা, চা শ্রমিকরা যাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য সহায়তা করা, চা শ্রমিক সহ অন্যান্য এই এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা করা, এই সমস্ত বিভিন্ন কর্মসূচির কালকে এখানে শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং এই শ্রীমঙ্গল, মৌলভীবাজার তথা সিলেটের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য আমাদের বর্তমান সরকারের আরেকটি বিভাগ রয়েছে, তারা পর্যটন এবং বিমান মন্ত্রণালয়, তারা এই ব্যাপারে যথাযথ কার্যক্রম গ্রহণ করছে এবং সেটি আপনারা কয়েকদিনের মধ্যেই দেখবেন। আজকে যেমন আমরা এখানে এসেছি, কয়েকদিন আগে নতুন করে স্পোর্টস উদ্বোধন হয়েছে সিলেট থেকে, আজকে আগামীকালকে ফ্যামিলি কার্ড, কয়েকদিনের মধ্যে দেখবেন যে আরও অন্য মন্ত্রী, তার মধ্যে বিমান এবং আপনার পর্যটন মন্ত্রণালয়,
ওনাদের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়রা ওনারাও এখানে এসে এটির পর্যটনের যে অপার সম্ভাবনার সুযোগ সেটি কিভাবে আরও উন্মোচিত করা যায় এবং এটিকে আরও কীভাবে নিরাপদ করা যায়, মানুষের কাছে গ্রহণযোগ্য আকর্ষণীয় করা যায় সেই ব্যাপারেও ওনারা ওনাদের ভূমিকা রাখবেন। সবাই